ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে। দেখো বলছে ডিসকাউন্ট। দেখো ডিসকাউন্ট বেসিক্যালি মানে কি কনসেপ্টটা দেখো বুঝে নাও। ডিসকাউন্ট মানে হচ্ছে কি, তোমাকে যে টাকাটায় ধরো তো অ্যাভেলেবেল আছে কোনো জিনিস, লেটস তুমি একটা দোকানে গেলে তুমি শার্ট কিনবে, শার্টের দাম হচ্ছে 500 টাকা, ফাইন, ইট ইজ 500 রুপিস। অ্যান্ড তোমাকে যে শপকিপার আছে সে বললো যে আমি এই শার্টটাকে তোমাকে কিছু টাকা কম করে দেবো। তো সে বললো যে যত টাকা এর মার্ক প্রাইস, যত টাকা এর মার্ক প্রাইস, এটাকে বলা হয় মার্ক প্রাইস, মানে কত টাকা দাম লেখা আছে শার্টের ওপরে, আমি এই মার্ক প্রাইসের ধরে নাও 10%, ক%, 10% আমি তোমাকে অফ দেবো। 10% অফ করে আমি তোমায় বিক্রি করবো শার্টটা। তার মানে কি 500-এর 10% মানে কত, 1/10 মানে কত, 50। তার মানে বিক্রি কত টাকায় করবে, যত টাকা ছিল 500 টাকা তার থেকে 10% অফ মানে কত, 10% মানে কার অফ, 500 10% কত, 50, 50 মাইনাস করে দেবে, কত টাকা বিক্রি করবে, 450 রুপিসে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? লেটসে তুমি 100 টাকার কোনো জিনিস কিনলে, তো দোকানদার বললো আমি 100 টাকার ওপরে আমি আপনাকে 20%-এর অফ দেবো। তার মানে কি 100 20% মানে কত, কত হয়ে যাবে বল, 20 তো হবে, এস অর নো? তার মানে কি 100 টাকা 20% মানে কি 100-এর উপরে 20 আমি কমিয়ে আপনাকে 80 রুপিসে দেবো। আর গেটিং মাই পয়েন্ট? মানে 100 টাকার জিনিস ছিল, 20 রুপিস আমি কমালাম করে 80 টাকায় বেচলাম। এইটাকে বলা হয় মার্ক প্রাইস, এটাকে বলা হয় ডিসকাউন্ট, আর এটাকে বলা হয় হচ্ছে সেল প্রাইস বা সেলিং প্রাইস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ঠিক আছে, এবার একটু কনসেপ্টটা দেখো কী বলছে। এটা মুছে দিলাম, ফাইন। ভিডিওটা পজ করে একবার দেখে নিও। এবার দেখো এখানে কনসেপ্টটা বলছে যে ডিউরিং আ সেল আর শপ অফার এ ডিসকাউন্ট অফ 10% অন দি মার্ক প্রাইসেস অফ আওয়ার আইটেমস, হোয়াট উড আ কাস্টমার হ্যাভ টু পে ফর পেয়ার অফ জিন্স মার্ক। দেখো ও টোটাল কত টাকা হয়েছে, মার্ক প্রাইস কত টাকা, টোটাল কত টাকা হয়েছে। তো দেখো 140 জিন্সের জন্য প্লাস দুটো শার্ট কিনলো, কত টাকায়, প্রতিটা টাকার দাম হচ্ছে 850, দ্যাট মিন্স 1450 প্লাস এটা কত হবে 1700 টাকা, ইয়েস অর নো? তার মানে 5, 11 আর এখানে 3, 3150 হচ্ছে তোমার মার্ক প্রাইস। এবার এই 3150 যত টাকা হয়েছে ও কি বলবে, অন দ্য মার্ক প্রাইস অফ অল দ্য আইটেম, মানে প্রতিটার ওপরেও 10% চাপাবে, টোটাল এর উপর 10% চাপাবে, ইয়েস অর নো? আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে দেখো এটা দিয়ে এটা ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, তার মানে কত টাকা কম হবে, 315 টাকাও কম হবে। তার মানে 315, 3150 টাকার হয়েছিল, কিন্তু 10% ডিসকাউন্টের জন্য ওকে এত টাকা কম দেওয়া হবে। তার মানে কি এত টাকা ওকে কম দিতে হবে, তাহলে মাইনাস করে যতটা বাঁচবে সেটা ওকে দিতে হবে। 10 - 5 মিন্স 5, 3, এটা তোমার হয়ে যাবে 8, এটা যাবে 2। সো 2835 এটা কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পারলে কি পারলে না? তার মানে কি 10% মানে কত, 10 কমিয়ে 9, তার মানে 315-এর ভ্যালু কত দেওয়া আছে, 10-এর ভ্যালু, আমাকে 9-এর ভ্যালু বার করতে হবে, ক্যান্সেল। সো 9 5 45, ক্যারি 4, 13, আর এখানে 1, 27, 28, সো 2835 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 1450, এবার দুটো কেন লিখেছি, বিকজ দুটো শার্ট ছিল, তাহলে টোটাল কস্ট, টোটাল যে ওর মার্ক প্রাইস, এতটা টোটাল মার্ক প্রাইস হয়েছে, এর উপরে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এত টাকা বেরোচ্ছে, সেটা মাইনাস করে এত টাকা ওকে পেমেন্ট করতে হচ্ছে, ফাইন। নাও কামিং আউট টু সেকেন্ড কোশ্চেন, দেখি সেকেন্ড কোশ্চেনে কী বলছে। সেকেন্ড কোশ্চেনে বলছে যে দ্য প্রাইস অফ আ টিভি ইজ 13,000, দ্য সেলস ট্যাক্স চার্জ অন ইট ইজ অ্যাট দ্য রেট অফ 12%। দেখো সেলস ট্যাক্সের কনসেপ্টটা একটু আলাদা। সেলস ট্যাক্সে আমাকে টাকা আমার পকেট থেকে বেরোয়, মানে আমাকে এক্সট্রা টাকা দিতে হয়। লেটস আমি যদি বলি যে অনিশ ধরো একটা লেটস একটা মোবাইল কিনলো, ধরো 50,000 টাকার মোবাইল কিনলো, 50,000 টাকাতে একটা মোবাইল কিনলে 50,000, তো তোমাকে বললো যে তোমাকে গভর্নমেন্টকে এই মোবাইলটা কেনার, যেহেতু তুমি মোবাইলটা কিনেছো, তো গভর্নমেন্টকে তোমাকে 10% ট্যাক্স দিতে হবে। এবার 10% ট্যাক্স মানে কি, বেসিক্যালি ট্যাক্স মানে হচ্ছে দ্য এক্সট্রা অ্যামাউন্ট, or basically the amount that you pay to the government, the amount
paid to the government. Now this tax basically কোথায় করা হয়? It is levied, tax levied on what? Tax levied on the amount বা price of commodity or any service that you buy. ধরো তুমি 50,000 টাকার মোবাইল কিনলে, তাহলে তুমি 50,000 টাকা তুমি মোবাইল তো তুমি কিনছো, তোমাকে বললো গভর্নমেন্ট এর 10% টাকা নেবে, তাহলে এর 10% মানে কত? 10/100, দ্যাট মিন্স A0 দিয়ে A0 ক্যান্সেল, A0 দিয়ে A0, তার মানে কত টাকা নেবে? 5,000 টাকা। দ্যাট মিন্স তুমি 50,000 টাকা দেবে তো দেবে গভর্নমেন্ট, মানে তুমি মোবাইলের জন্য তুমি 50,000 রুপিস তুমি দেবে, পেমেন্ট করবে, প্লাস তোমাকে এই অ্যামাউন্টটাও ট্যাক্স হিসেবে দিতে হবে। দ্যাট মিন্স ইউ আর গেটিং হাউ মাচ? 55,000। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল যে প্রাইসটা, এটা হচ্ছে তোমার ট্যাক্স অ্যামাউন্টটা, আর এটা হচ্ছে তোমার টোটাল যে প্রাইসটা হলো, বোঝা গেল ব্যাপারটা? তাহলে ট্যাক্স হচ্ছে এক্সট্রা টাকাটা যেটা তোমার চাপানো হয় অন্য কোনো সার্ভিস বা তুমি কোনো জিনিস কিনছো বা তুমি কোনো জিনিস নিচ্ছ, তার উপরে তোমাকে তো জিনিসের দামটা দিতেই হবে, প্লাস তোমাকে তার উপরে কিছু পার্সেন্ট ট্যাক্স সেটাও পেমেন্ট করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বেশ, ঠিক আছে। যেমন ধরো ফর এক্সাম্পল এই কোশ্চেনে দেখো কী বলেছে, যে দ্য প্রাইস অফ আ টিভি ইজ 13,000, তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত? 13,000। দ্য সেলস ট্যাক্স চার্জ অন, তার মানে সেলস ট্যাক্স কত? ইজ হাউ মাচ? ইট ইজ 12%। তো 12%-এর ভ্যালু কত? 12% মানে হচ্ছে, দেখো বেসিক্যালি কী হয়, আমি যদি বলি তাহলে 12% মানে 4% মানে 1/25 মানে 3/25, ইয়েস অর নো? কেন? 12/100, 4 3 অ্যান্ড 4 25, 3/25। তার মানে যদি কেউ 25 টাকার জিনিস কেনে, তাকে 3 টাকা এক্সট্রা দিতে হবে। 25 টাকার জিনিস কিনে তাকে 28 টাকা দিতে হবে। তার মানে কি, 25 টাকার জিনিস কিনলে ওকে 3 টাকা ট্যাক্স দিতে হবে। আর গেটিং মাই পয়েন্ট? বেশ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার অরিজিনাল প্রাইসটা, এটা হচ্ছে তোমার বেশে, এটা তোমার হচ্ছে ওর অ্যাকচুয়াল প্রাইসটা, এটা তোমার হচ্ছে ইনক্রিজড প্রাইসটা। কেন? বিকজ 25 ছিল, এর মধ্যে 3 টাকা ট্যাক্স নিয়েছে, দিয়ে 28 হয়ে গেল। তার মানে তোমার কোশ্চেনে কী বলেছে? দ্য প্রাইস অফ আ টিভি ইজ এত, দ্যাট মিন্স এই যে 13,000 এটা 25-এর ভ্যালু। তার মানে আমাকে কী বার করতে বলেছে? যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট দ্যাট বিনোদ উইল হ্যাভ টু পে ইফ হি বাইজ ইট। তাহলে মানে 28-এর ভ্যালু বার করতে বলেছে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্য 25 ফোরসা কত হয়? 40। এবার এটা কত হবে দেখো, 552 ইন্টু 28 ইন্টু কত হচ্ছে এটা? 10। গট মাই পয়েন্ট? সো 28 টু যা 56, আর এখানে কত হয়ে যাবে? 140, 145। তাহলে 14560 ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে তোমাকে, তার মানে কি, তুমি 13,000 টাকা তুমি তো দিচ্ছ, তোমাকে এইটা দিতে হবে। তার মানে কি, তুমি কত টাকা এক্সট্রা দিচ্ছ? তার মানে তুমি 1560 তুমি ট্যাক্স হিসেবে কিন্তু পেমেন্ট করছো। সরি, 14560 না, সরি 14560 তুমি এত টাকা তুমি দিচ্ছ। হ্যাঁ, ইয়েস, তুমি এত টাকা দিচ্ছ, তুমি কত টাকা এক্সট্রা দিচ্ছ? তাহলে 1560 তুমি কিন্তু ট্যাক্স হিসেবে পেমেন্ট করছো। এটা হচ্ছে তোমার ট্যাক্স, এটা তোমার হচ্ছে অরিজিনাল প্রাইসটা, আর ট্যাক্স প্লাস প্রাইসটা মিলিয়ে তোমার এই পার্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল যে তুমি মানে যে তুমি দিচ্ছ অ্যাকচুয়াল পেমেন্ট। ফাইন, বেশ, চলো নেক্সট পোর্শন।
দেখি কি বলছে। 3 নম্বর বলছে দ্য অরুণ বট এ পেয়ার অফ স্কেটস অ্যাট এ সেল ওয়েয়ার দ্য ডিসকাউন্ট গিভেন ওয়াজ 20%। বেশ, ডিসকাউন্ট কত বলেছে? ডিসকাউন্ট বলেছে 20%, ভালো কথা। ইফ দ্য অ্যামাউন্ট ই পেজ ইজ 1600, ফাইন দ্য মার্ক প্রাইস। দেখো 20% মানে কত? 20/100 মানে কত? 1/5। তার মানে ডিসকাউন্ট মানে কি? তার মানে 5 টাকা যদি জিনিস হয় তার উপরে 1 টাকা কমিয়ে দিচ্ছে, তাহলে কত টাকায় বিক্রি করছে? 4 টাকায়। তার মানে এটা হচ্ছে তার মার্ক প্রাইস, এটা সেল প্রাইস। আর ডিসকাউন্ট কত টাকার? 1 টাকার ডিসকাউন্ট। বেশ ভালো কথা। আমার কোশ্চেনে কি বলেছে? ইফ হি পেজ এত টাকা, 1600 পেমেন্ট করছে ও, তার মানে কি? তার মানে ও ডিসকাউন্ট পাওয়ার পর এত টাকা দিচ্ছে। তার মানে কি এই 1600 হচ্ছে 4-এর ভ্যালুটা দেওয়া আছে, বিকজ এত টাকার ও দিচ্ছে। আমাকে কী বলেছে? ফাইন্ড দ্য মার্ক প্রাইস। তার মানে আমার মার্ক প্রাইস কোনটা? 5-এর ভ্যালু। তাহলে 5-এর ভ্যালু আমার বার করতে হবে। তাহলে কত হয়ে যাবে? which is 2000 is the correct answer. এটা খুব ইজি একটা কোশ্চেন ছিল, অতটা টাফ নয় এটা। ফাইন, নেক্সট কোশ্চেন দেখো। 4 নম্বরটা কি বলছে? বলছে আই পারচেজড এ হেয়ার ড্রায়ার ফর 5400 ইনক্লুডিং 8% ভ্যাক্স, ফাইন্ড দ্য। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। দেখো বলছে আই পারচেজড এ হেয়ার ড্রায়ার ফর 5400 ইনক্লুডিং 8%। তার মানে কি? যদি 100 টাকা, তার মানে কি 8% ফ্যাট মানে হচ্ছে 8/100। যদি 100 টাকার জিনিস হয় আমাকে 8 টাকা এক্সট্রা দিতে হবে, তাহলে কত হবে? 108। দ্যাট মিন্স ট্যাক্স কত টাকা? 8 টাকা। এক্সট্রা কত টাকা দিতে হচ্ছে? এত টাকা। মানে মানে এটা আমার দিতে হচ্ছে ট্যাক্সের পরে যে টাকাটা হচ্ছে, মানে অ্যামাউন্টটা। আর অরিজিনাল প্রাইস হচ্ছে এটা। ফাইন। আমার কোশ্চেনে কী বলেছে? ফাইন্ড দ্য প্রাইস বিফোর ভিএটি ওয়াজ অ্যাডেড। ভালো কথা। তাহলে ভিএটি অ্যাড করে কত টাকা হচ্ছে? এত টাকা হচ্ছে। দ্যাট মিন্স 5400 বাই 10, এটা ভ্যালু দেওয়া আছে, কেন ভিএটি অ্যাড করার পর এত টাকা হচ্ছে। আমাকে বলেছে ভিএটি অ্যাড করার আগে কত টাকা ছিল, মানে 100 ভ্যালু বার করতে হবে, বিকজ এটা তো ভিএটি অ্যাড করেনি, তখন ছিল ভ্যালুটা। সো আই নিড টু ক্যালকুলেট ইট, ভেরি সিম্পল। তাহলে কীভাবে ক্যালকুলেট করবো বলো? দেখো এটা আমার মনে হচ্ছে 9 দিয়ে কেটে যাবে। 9 6 যা 600, আর 9 12 যা, এস অর নো, 12 5 যা 500। দ্যাট মিনস ইজ ইকুয়াল টু 5000 ইজ দ্য কারেক্ট আনসার। মানে ফাইন্ড দ্য প্রাইস বিফোর ভ্যাট ওয়াজ অ্যাডেড। তাহলে ভ্যাট অ্যাড করার আগে প্রাইস ছিল হচ্ছে 5000। আর গেটিং মাই পয়েন্ট? চলো দেখি 5 নম্বরটা কি বলছে। বলছে অ্যান আর্টিকেল ওয়াজ পারচেজ ফর ₹1239 ইনক্লুডিং জিএসটি। দেখো ট্যাক্সের সব কনসেপ্ট সেমই থাকে। ট্যাক্স মানে হচ্ছে এক্সট্রা অ্যামাউন্ট, ঠিক আছে, আর ডিসকাউন্ট মানে হচ্ছে কম করা অ্যামাউন্ট। এটা হচ্ছে মেন ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যান্ড ডিসকাউন্ট। বুঝতে পারছো কী বলছে? দেখো অ্যান আর্টিকেল ওয়াজ পারচেজ ফর 1239 ইনক্লুডিং আ জিএসটি অফ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বেশ, ফাইন দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল বিফোর জিএসটি ওয়াজ অ্যাডেড। সো 18%-এর ভ্যালু কত হয় বাবা? দেখো যদি আমি বলা হয় 18%, তাহলে 18% মানে কত ভ্যালু হচ্ছে? তাহলে দেখো 18/100। আর গেটিং মাই পয়েন্ট? তাহলে দেখো এখানে তুমি যদি বলো যে 2 9 18 আর 250, 50 টাকার জিনিস ছিল, আমাকে 9 টাকা এক্সট্রা দিতে হবে। কত হচ্ছে? 59 রুপিস। তার মানে এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, এটা হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট, মানে আফটার ট্যাক্স, মানে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা। তাহলে কত টাকার ট্যাক্স দিতে হচ্ছে বলো? 9 টাকার ট্যাক্স দিতে হচ্ছে। 50 টাকায় কিনলে 59 রুপিস দিতে হচ্ছে, মানে 9 টাকার ট্যাক্স দিতে হচ্ছে। কোশ্চেনে কী বলেছে? ইনক্লুডিং ট্যাক্স। তার মানে 1239 বেসিক্যালি আমাকে কার ভ্যালু দেওয়া ছিল? আমাকে 59-এর ভ্যালু দেওয়া ছিল। বেশ, তাহলে কোয়েশ্চেনে বলছে আমাকে যে আচ্ছা ইনক্লুডিং জিএসটি না, ইয়েস 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 59। তার মানে আমাকে বলছে ফাইন দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল বিফোর জিএসটি ওয়াজ অ্যাডেড। তার মানে আমাকে 50-র ভ্যালু বার করতে হবে। কতর ভ্যালু? 50-র ভ্যালু। কীভাবে করবে দেখো? 1239 59, 59-এর দুগুণ কত হয়? 118। আচ্ছা বেশ, দুগুণ 118, 5 আর এখানে 9, 59 মানে 59। তাহলে এখানে তো 21 টাইমস। দ্যাট মিনস 5 টু দ্য 10। এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তার মানে 1050 ট্যাক্স লাগানোর আগে
অ্যাকচুয়ালি আর্টিকেলটার প্রাইস এত ছিল, ট্যাক্স লাগানোর পর প্রাইসটা কত হয়ে যাচ্ছে 1239। আর গেটিং মাই পয়েন্ট? সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, 1239 ইজ দ্য কারেক্ট আনসার। চলো আর তো কোনো কোশ্চেন নেই, ফাইন। আশা করছি বুঝতে পেরেছো। ইফ ইউ লাইক দ্য ভিডিও, আর যদি তুমি কনসেপ্ট বুঝতে পারো, দেন প্লিজ ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।